لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 156 নং আয়াত থেকে 160 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 161 নং আয়াত থেকে 165 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমত আমরা এই আয়াতটি রিডিং পড়ব। الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। হামজা নুন ইন নুনে বা মিমে তাজদিদ হলে সব অবস্থায় গুনাহ করে পড়তে হবে। নুন লাম জবর নাল, ইন নাল লাম জবর লা জাল ইয়া জারদি, ইন নাল্লাযী নুন জবর না, ইন নাল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা কাফারু ওয়াও পেশ রু কাফারু, পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা ওয়াও পেশ তু ওয়া মা তু, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া মা তু, ওয়াও জবর ওয়া হা মিম পেশ হুম ওয়া হুম, কাফা পেশ কুফা আলিফ জবর ফা কুফা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কুফা র দুই পেশ রুন কুফারুন, হামজা পেশ উলাম খারাজ বললা উলা, কোনো হরফের উপর খারাজ জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়, আর খারাজ জবরের উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে 4 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। উলা হামজা জের ই কাফ জবর কা উলা ইকা, আইন জবর আয়া লাম ইয়া জবর লা আলাই হা মিম জের হিম আলাইহিম, লাম আইন জবর লা নুন জবর না লানা, তা লাম পেশ তুল লাম খারাজ বল লানাতুল্লাহ হাজির হি লানাতুল্লাহি, আল্লাহ শব্দের পূর্বে পেশ এবং জবর হলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। লানাতুল্লাহি, ওয়াও লাম জবর ওয়াল মিম জবর মা ওয়াল মা লাম খারাজ বল লা ওয়াল মালা, কোনো হরফের উপর খারাজ জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়, আর খারাজ জবরের উপরে মোটা চিহ্ন আসলে 4 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াল মালা হামজার ই কাফ জবর কা ওয়াল মালাইকা তাজার তি ওয়াল মালাইকাতি, ওয়াও নুন জবর ওয়ান নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে। নুন আলিফ জবর না ওয়ান না সিনজার সি ওয়ান নাসি, হামজা জিম জবর আজ কফ তো বা জিম দালাই পাস হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। আজ মিম জবর মা আজমা, আইন ইয়া জের ই আজমাই, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না আজমাইনা, আর মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন এই আয়াতের শুরু থেকে পড়ব। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহি হবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু
كفار أولئك عليهم لعنة الله إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين 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 খ আলিফ জবর খ কোনো হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লামজেল্লি খলি দালিয়া জারদি খলিদি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না খলিদিনা ফাইয়া জার ফি হা আলিফ জবর হা ফি হা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। খলিদিনা ফি হা লাম আলিফ জবর লা ইয়া পেশ ইউ খ ফা জবর খফ ইউ খফ ফা জবর ফা ইউ খফ ফা ফা পেশ ফু ইউ খফাফু লা ইউ খফাফু আইন নুন জবর আন হা পেশ হু আন হু মিম লাম পেশ মুল আন হু মুল আইন জবর আদাল আলিফ জবর দা আদা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। বা পেশ বু আদাবু ওয়াও জবর ওয়ালাম আলিফ জবর লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালা হুম ইয়া নুন পেশ ইউ নুন সাকিনের পরে ইকফার হরফ য আসার কারণে এখানে ইকফা গুন্না অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে। ওয়ালা হুম ইউ য জবর দ রাওয়াও পেশ রু ইউ যরু নুন জবর না ইউ যরুনা পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফের পরে হরফ ওয়াকফ করলে তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইউ যরুন ওয়ালা হুম ইউ যরুন خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ইলাম খারা জবর লা ওয়া ইলা কোনো হরফের উপর খারা জবর হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া ইলাহা পেশ হু ওয়া ইলাহু কাফ মিম পেশ কুম ওয়া ইলাহুকুম হামজা জের ইলাম খারা জবর লা ইলা হা ওয়াও দুই পেশ হু ইলাহু ওয়াও আলিফ জবর ওয়া ইলাহু ওয়া তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়া আসার কারণে এখানে তানবিনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে। ইলাহু ওয়াও আলিফ জবর ওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে।
হাজার হি দাল দুই পেশ দুন ওয়াহিদুন এখানে ওয়াকফ করলে বা থামলে কলকলাহ করে পড়তে হবে ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ وإلهكم إله واحد وإلهكم إله واحد وإلهكم إله واحد লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে হামজা জের ই লা ই লাম খানা জবর লা লা ইলাহা জবর হা লা ইলাহা হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লাহা পেশ হু ওয়াও র জবর ওয়ার হু ওয়ার র হা জবর রহ হু ওয়ার রহ মিম খানা জবর মা হু ওয়ার রহমা নুন র পেশ নূর র জবর র রহমানুর র হায়া জরহি মিম পেশমু রহিমু জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফের পরে হরফ ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে রহিম লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وما أنزل الله من السماء
السماء من ماء فأحيا به الأرض بعد موتها وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة 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 وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله
والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا أن القوة لله جميعا وأن الله شديد العذاب 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 161 নং আয়াত থেকে 165 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 166 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করুন।